বিয়ের দিন বরের ধুম জ্বর, 4-4টে প্যারাসিটামল খেয়ে বর আমার বিয়ে করতে আসে। আমরা বিয়েতে বসি একদম সন্ধেবেলায়, তখনও তেমন কোনো গেস্টরা আসেনি, সব বাড়ির লোকেরাই। বরযাত্রীও কিছুজন এসেছে, বাকিরা সব পরে আসবে। কন্যা সম্প্রদান করেছিলেন আমার বড় জেঠু। বিয়ের ফার্স্ট পার্ট কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসি গেস্ট অ্যাটেন্ড করতে। আমার বিয়ে বাসি বিয়ে দুটোই একই দিনে হয়েছিল। রাত 11টা থেকে আমরা আবার বসি বাসি বিয়েতে। আমার বাঙালি বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসই ভীষণ ভালো লাগে, কিন্তু কেন জানি নিজের বিয়ের একটা রিচুয়ালসও আমি ঠিকঠাক মতো অনুভব করতে পারিনি। এরপর আসে সেই মুহূর্ত সিঁদুর দানের সময়। আর আগে থেকেই আমি ওকে বলে রেখেছিলাম সিঁদুরটা কিন্তু ভালো মতো পরাতে হবে, নয়তো কপালে দুঃখ আছে। তবুও যেন ভালো মতো পরাতে পারিনি, আর এই কথাটা বেচারাকে সারা জীবন শুনতে হবে। বিয়ের একটা রিচুয়ালস আমি ভীষণ ভাবে এনজয় করেছি, সেটা হলো এই খেলাটা। এখানে 10টা ছোট ছোট জিনিস দেওয়া হয়, যেমন কড়ি, আংটি, 5টা আমার 5টা ওর। কে আগে সবগুলো খুঁজে নিতে পারে। বিয়ে শেষ হতে হতে অনেকটা রাত হয়ে যায়। আর এই যে দেখো আমার বর একটু পরপর সাজুগুজু করছে। না আসলে জ্বর সর্দিতে ঠোঁটটা বারবার শুকিয়ে যাচ্ছে। বাঙালি বিয়ের কিছু কিছু রিচুয়ালস কিন্তু বেশ রোমান্টিক। এটা একেবারে বিয়ের লাস্ট রিচুয়াল। আমরা এভাবে 14 পাক ঘুরি। এই ঘোরার সময় বেশ মজা হয়েছিল, সবাই যে যার মতো থালা বাসন বাজাচ্ছে। এরপর আমরা খেতে বসি, আর যেহেতু সোমবার তাই দুজনেই আমরা নিরামিষ খাই। সব গেস্টরা চলে যাওয়ার পর যখন বিয়ে বাড়ি পুরো ফাঁকা, তখন শুরু হয় আমাদের ফটোশুট। দুজনেই ভীষণ ক্লান্ত, তার সঙ্গে সবাই। তবে এই দিনটা কিন্তু আর আসবে না, তাই কিছু মেমোরিজ তো ক্যাপচার করেই রাখতে হয়, তাই না? আর এভাবেই কখন যে ভোর হয়ে যায়।